হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে আজকে মরিচ বাটাটা দেখাইতেছি। আর সবচাইতে জাল যেগুলা মরিচ, ওই মরিচ গুলাই বাটতেছি, আর পরিমাণ একটু বেশি। আর তাছাড়া আরো মরিচ বাটতে হইব। বেশি বললাম এই কারণে, কারণ এত মরিচ বাটা দিয়ে আবার কখনো এরকম বেশি মরিচ বাটা দিয়ে কখনো ভর্তা খাইনি। তো কিছুদিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে সৌদি আরব থেকে অনেক ধরনের মশলা পাঠাইছে। তো ওই জিরা, এলাচ, তারপরে হচ্ছে যে কিশমিশ, অনেক ধরনের মশলা পাঠাইছে। তো যেহেতু আমাদের জন্য মশলা পাঠাইছে, তো সেই জন্য আর কি ভর্তা বানাইতেছি। তো এটা আবার আমি বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঠাম। তো এই জন্যই ভর্তার আইটেম নিয়ে বসছি। তো অনেক আইটেম, তো অতগুলা ভর্তার আইটেম তো আর একসাথে সব দেখানো সম্ভব না। দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। এদিকে আবার আসলাম আমি মরিচ তেলে ভাজা নেওয়ার জন্য। তো কিছু মরিচ যে ভাজা রাইখা দিছি, আর ভাজা লাগবো। কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে যে চিকুন চিকুন মরিচগুলো অনেক জাল, ওই মরিচগুলা। তো যেহেতু অনেক ভর্তা বানাবো, মরিচ তো বেশি লাগবেই। আর এদিকে আমি যেহেতু অনেক ভর্তা বানাবো, তো সেই জন্য ওই যে খালারে নিয়ে আসছি। তো একা একা তো সম্ভব না অত কাজ করা। তো খালা এদিক দিয়ে এই যে বাদাম ভর্তা বানাইতেছে। তো আমি বাদামগুলো একবারে চাইছিলাম যে একটু চুলকাগুলা সিলাই দিই, কিন্তু এগুলো আর সম্ভব হয়নি। তেলে ভাজা ছিল, আর আমি একদিন আগে বাদামটা ভাজা রেখে দিয়েছিলাম। যেহেতু অনেক কাজ একসাথে, তো অত কাজ করা সম্ভব না। আর বাজার থেকে আমি একটা বড় ইলিশ মাছ, লোনা ইলিশ অবশ্য, শুটকি নিয়ে আসছিলাম। তো ওই ইলিশটা দিয়ে মরিচ বাটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভুনা করবো। এগুলা বাহিরে পাঠানোর জন্য। তো ইলিশ মাছ এমনি তো শুটকিও খাইতে ভালো লাগে, লুনও খাইতে ভালো লাগে, বা কাঁচা ইলিশও রান্না করে খাইতে অনেক ভালো লাগে। তো গ্রামের বাড়ি আমাদের চাঁদপুরে, তো ইলিশের প্রতি তো আমাদের একটা লোভ থাকবেই, আর ইলিশ ছাড়া তো একবারই চলে না। তো আজকে এমনিতেই বাজারে গেছিলাম, তো ওই ভিডিওটা দিয়েছিলাম, প্রচুর দাম। তো ইলিশ মাছ আর গ্রাম থেকে যেহেতু আনতে পারিনি, এই জন্য বাজারে এত দাম, আমিও কিনি নেই। তো সেই জন্য একটা ইলিশের শুটকি কিনছি, ওই শুটকিটাই ভুনা করে আর কি পাঠাবো। আর এই মুহূর্তে ইলিশের ওই রকম ভাবে কিনাও হয় না, গ্রামের বাড়িতে যাওয়াও হয় না। গ্রামের বাড়িতে যাওয়া হলে অবশ্যই নিয়ে আসতাম। তো যখন গ্রামের বাড়িতে যাই, অবশ্যই যাওয়ার আশা আছে। তো ওই মুহূর্তের ভিডিওগুলো তো অবশ্যই শেয়ার করব। তো আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর যেতটুকু সাপোর্ট করতেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। কারণ এতটুকু আমি কখনই আশা করি নাই, বা আমি কখনো ভাবতেও পারি নাই যে আমার লাইফে এরকম একটা জায়গা থাকবো ভালো লাগার, বা একটা আমি কিছু করতে পারবো, বা কিছু করার, যে আমি হয়তো লাইক শেয়ার কমেন্ট হোক বা না হোক, বা আমি নিজের কিছু একটা এরকম ভাবে ভিডিও করে সবার সামনে একজন মানুষের সামনে নিতে পারতেছি, এটার মধ্যে আমার কোনো বাধা নেই। আমি চাইলেই একটা ভিডিও দিতে পারি, আমি চাইলেই একটা ভিডিও করতে পারি, বা যেভাবেই হোক, এরকম এই জায়গাটা তৈরি করে দেওয়ার একটা মানুষ আছে অবশ্যই। তো আমি সবসময় এই জিনিসটা ভাবলি অন্যরকম। আমার আগের মনে হইতো যে আমি মনে হয় জীবনে কোনো কিছুই করতে পারবো না, আমার মনে হয় করার কিচ্ছুই নেই। আর জীবনে তো ওইরকম ভাবে পড়াশুনো করি নাই, যে আসলে কিছু করার নেই। সবার দিকে তাকায় তাকায় দেখতাম যে আসলে জীবনটা কি হইলো। যদি হয়তো আমার আব্বু বাচ্চা থাকতো, হয়তো এই জীবনটা এরকম হইতো না, বা এই জীবনটা মনে হয় আমরা পাইতাম না। এরকম সবসময় ভাবতাম। কিন্তু যথেষ্ট আমার বড় ভাই আমাদের জন্য যথেষ্ট করছে, আল্লাহর রহমতে অনেক করছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু এটা হয়তো আমাদের গ্রামের অঞ্চলে ছোট ছোট থাকতে বিয়ে দিয়ে দেয়, এরকম কোনো কিছু, এই জন্যই পড়াশোনাটা ওইরকম ভাবে হয়ও নাই। আর আমি যে বাড়িতে গেছি, ওনারা তো আলহামদুলিল্লাহ, ওনাদের তো কাজ সবকিছু আগে, ছোট হোক বড় হোক, ওই যে যে 10 কেজি পারবো তার 100 কেজি ধরাই দিব, ওই রকম মানুষ। তো তাদের তো গুণগানের কোনো শেষ নেই। তো তাদের গুণগান আমি অবশ্যই এই অনলাইনের মধ্যে আয়সা বলতেও চাই না। আর আশা করি যাতে কোনোদিন বলা নাও লাগে। যদি কোনোদিন বলা লাগে অবশ্যই বলবো, আর যদি বলা না লাগে তাহলে তো কোনো কথাই নেই। আমার জীবনটা যে কিভাবে শুরু হয়েছে, এই পর্যন্ত আমি কিভাবে আসলাম, শুধু একমাত্র আমি জানি। আমার জীবনে যে কত দখল গেছে, বা কত, আমি ক্লাস 7-এ পড়ি তখনই আমার বিয়ে হয়েছে। আমি মাত্র ক্লাস 8-এ উঠবো ওই সময়। কিন্তু আমি মানুষটা অত বড় ছিলাম না। কিন্তু ওই সংসারের বোঝা, ওই সংসারের সবকিছু, মানুষগুলা সবাই অনেক বড় বড় ছিল। কিন্তু তাদের কাজগুলো অনেক অনেক গরু, তারপরে গরু বাছুর ছিল, ছাগল ছিল,
তারপরে অনেক ধান হইতো, গম হইতো, তারপরে পাট হইতো, সরিষা হইতো, সব মানে সব গ্রামের অনেক যা ফসল হয় সব ফসল হইতো, কোনো ফসল হইতো না এমন কোনো কোনো কিছু না, সব ওনারা সব ফসল করতো। কিন্তু লোয়ার জন্য কোনো কাজের মানুষ রাখতো না, একমাত্র কাজের মানুষটা ছিলাম আমি। মানে আছে না যে আমাদের এত কাজ, এত কেনা কয় আমরা এত ফসল করতে আসি, তাহলে তো আমার তো একটা দুইটা কাজের মানুষ রাখলে তো অসুবিধা নেই। যেহেতু গ্রামে এগুলো ফসল করলে না দুই একটা কাজের মানুষ থাকেও, কিন্তু ওইরকম কোনো কিছু না। মানে আমার জীবনটা আমি নিজেই বুঝতে পারি না যে আমার মানে কোন জায়গায় আমার মা বিয়ে দিছে বা আমার ভাইয়েরা কোন জায়গায় আমার বিয়ে দিছে, মানে বাসায় প্রকাশ করার মতো না। গরু ছিল, 5-7টা গরু ছিল। এই গরুর গোবর পরিষ্কার করা, গরুর গোয়াল ঘর পরিষ্কার করা, খাবার দেওয়া, ঘাস নিয়ে আসা, ঘাস ধুইয়া না কচি করা বাইঙ্গা সামনে দেওয়া, আমি না এখনো মানে ভাবলে অবাক লাগে। তবে মানুষ তো শ্বশুর বাড়ির কথা চিন্তা করলে অনেকে দেখি হাসি খুশিও ভাবে যায়, কিন্তু আমি যদি ওনাদের বাড়িতে চিন্তা করতাম আমার না কলিজার মধ্যে একটা চিপে দিয়ে ধরতো। মানে আমি বুঝতেই পারতাম না যে আমার কেমন লাগতেছে, মানে মনে হইতেছে যে আমার বুকের ভিতরে ব্যথা করতেছে। আমি মানুষটা ছোট ছিলাম, কিন্তু এই জিনিসটা আমি ওনাদের বাড়ির কোনো মানুষ দেখলে কোনো মানে আমার মনের মধ্যে ওইরকম আনন্দটা ছিল না। মানে আমার মনে হইতো যে এখনই আবার আমার ওই জেলখানায় যাইতে হইব। কিন্তু সবচাইতে বড় কথা হইলো যে একটা মানুষ, আমি হয়তো একটু বয়সে ছোট ছিলাম, মানে কারোর সাথে কথা বলা না, শুধু কাজ আর কাজ। আমি চাই না যে আমার জীবনটার মতন আমার মেয়ের জীবনটা হোক। আর আমার জীবনে অনেক কিছু আছে, যদি কখনো মানে সব কিছু শেয়ার করা লাগে বা আপনাদের সামনে বলা লাগে তো অবশ্যই আমি বলবো। না, আমি আমার ছেলে মেয়ে দুজনকেই বলি যে পড়াশোনা কর। আর পড়াশোনার ছাড়া কোনো গতি নেই, যেটা সত্যি কথা। বা পড়াশোনা ছাড়া কিছুই নেই পৃথিবীতে, এটা আমি সবসময় বলি। আর পড়াশোনা হচ্ছে যে নিজের গর্ব বা নিজের আলো, যেটাই বলি যেভাবেই ব্যাখ্যা করি, যেভাবে আমরা ব্যাখ্যা করি না কা, নিজের আলাদা একটা জগৎ। তো নিজের পড়াশোনার তো কোনো তুলনাই হয় না। তো আমি আমার ছেলে মেয়ে দুজনকেই সুন্দরভাবে বলি পড়াশোনা করতে। তো আল্লাহর রহমতে আমি অন্য দিক দিয়ে সুখী না, ঠিক আছে, কিন্তু আমার ছেলে মেয়ে দিয়ে অনেক সুখী। আমার ছেলে মেয়ে দুজনই, ওদের আল্লাহর রহমতে কোনো তুলনা হয় না আজও পর্যন্ত। যদি কোনো চাহিদা ওদের থাকে, যদিও আমি কোনোদিন দিতে না পারি বা আমার সাধ্যের মধ্যে না হয়, আমি যদি শুধু ওদেরকে একটু বুঝিয়ে বলি, আর কোনো কথা বলে না। কিন্তু আমি চেষ্টা করি যে জিনিসটা আমি ফেস করছি, যেগুলো আমি ফেস করছি এগুলো যাতে আমার ছেলে মেয়ে বা উভয় দুইজনের জীবনে যাতে আল্লাহ যাতে এরকম কোনো ওদের পরিস্থিতি দাঁড় না করায় দেয় বা এরকম যাতে না হয়। তো সবসময় আমি দোয়া করি যাতে ওদের জীবনটা সুন্দর হোক বা ওরা ভালো থাকুক। ওরা একটু বুঝতে শিখছে দেখে আজকে আমি এই অনলাইনের জগতে মানে আসতে পারছি বা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আসলে কি আমি ওইভাবে কোনো দিন একটুও শেয়ার করতে পারিনি কারোর সাথে, না আমার কথা শোনার জন্য কেউ ছিল না বা কখনো জিজ্ঞাসা করে নাই যে শ্বশুর বাড়িতে কেমন আছোস বা ওরা তোর সাথে কিরকম করতেস বা আদতে খাইছস, তোরা খাবার দেয়, খাওয়া দাওয়া ঠিকঠাক মতন করস, এরকম কোনোদিন কেউ কোনোদিন বলেনি। আমি আমার জানা মতো আমি শুনিনি। বিয়ে দিয়ে দিছে তো শেষ, তো ওগুলা আর বইলা এখন আর কোনো লাভ নেই। কিন্তু আমি লাভ নেই ঠিক আছে, তা আমার জন্য লাভ আছে। আমার জন্য লাভ এই কারণে, কারণ আমি মনে রাখি যাতে আমার মেয়ের দিকটা এরকম না হয়। আমার মেয়ে যেভাবেই থাকুক, যে অবস্থায় থাকুক, আমি আমার মেয়ের ভালো কাজের জন্য সব দিক দিয়ে আমি ওর সাপোর্টে আছি। বা ওর শান্তির জন্য ও যদি কয় যে না মা আমি এই জিনিসটা করবো, আমি যদি একটু একটু অবশ্য ভাবি যে না ঠিক আছে কিনা, যদিও দেখি যে না আমার একটু হইলেও কষ্ট হইব, তাও আমি কই যে না হয় ঠিক আছে। কিন্তু আমি চাই না যে আমি যেতটুকু কষ্ট করছি আমার মেয়ে যাতে এতটুকু কষ্ট করে। তো এই জিনিসটা আমি কখনো মা হই আমি আমি জানি কোনো মাই চাইবো না। তো আমার দিক থেকে চাওয়াটা হয়তো অন্যরকম, আমি বুঝাইতে পারবো না কাউরে। তো আমি এই জায়গায় যে আজকে অনেক কথা বললাম, মানে ভর্তা এদিক দিয়ে ভর্তা বানাইতেছে আর আমি তো অনেক কথা বলতেই আছি। তো বাদাম ভর্তা বানাইছে আর হচ্ছে যে চেপা শুটকি, লোটটা শুটকি, আর পাতা চেপা আছে না, ওই বাঁশ পাতার চেপা যেটা বীজা ওইটার শুটকি। তো অনেক কথাই বললাম, অনেক কিছু শেয়ার করলাম। আশা করি সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি একটু ভালো থাকতে পারি।